ওপর নিচে এই দুটো দুই কেটে গেলে তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি না 7। 7 কি না মিটার। 7টা কি ছিল আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরা ছিল, তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মানে 7 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 8-এর লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক। আজকে ক্লাসে আমি 10-এর দাগের অঙ্কটা করাবো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 8-এর আজকে ক্লাসে 10-এর দাগের অঙ্ক আছে। একটি লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাসে ক্লাস 10-এর কোষে দেখি 8-এর 10-এর দাগের অঙ্ক। এই 10-এর দাগের অঙ্কে আমাদের একটা স্তম্ভের কথা বলা হয়েছে, সেই স্তম্ভের ব্যাস এবং তার উচ্চতা বের করতে হবে। আমরা লিখব, মনে করি স্তম্ভের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমাদের দেওয়া নেই, এই ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর মিটার ধরে নিলাম এবং ওই স্তম্ভের উচ্চতা ধরে নিলাম এইচ মিটার। আমাদের অঙ্কে দেওয়া আছে যে স্তম্ভের ক্ষেত্রফল কত না 264 বর্গমিটার। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল, স্তম্ভের ক্ষেত্রফলের সূত্র কি না 2 পাই আর এইচ। এইটা হলো স্তম্ভের ক্ষেত্রফল। এই স্তম্ভের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে না 264 বর্গমিটার। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে ধরে নিলাম। আর কি দেওয়া আছে না স্তম্ভের আয়তন দেওয়া আছে, তাহলে লিখবো আয়তন কত দেওয়া আছে না 924 ঘনমিটার। তাহলে আয়তনের সূত্র কি না পাই আর স্কয়ার এইচ। এটা হলো আয়তনের সূত্র কার না স্তম্ভের। আমাদের এই স্তম্ভের আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার। এটাকে আমরা 2 নম্বর কন্ডিশন বা সমীকরণ হিসাবে লিখে নিলাম। এখন দেখো, এই যে 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখব 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ। তাহলে ভাগ করলে আমরা কি পাবো, দেখো 2 নম্বর সমীকরণটা আছে আমাদের কত না পাই আর স্কয়ার এইচ সমান 924। তাহলে এখানে আমরা লিখব পাই আর স্কয়ার এইচ। আর 1 নম্বর সমীকরণ আছে 2 পাই আর এইচ। তার মানে ভাগ বলতে আমরা নিচে বসাতে পারি 2 পাই আর এইচ সমান, তাহলে উপরে আমাদের 2 নম্বর সমীকরণ, নিচে 1 নম্বর সমীকরণ। এখানে 2 নম্বর সমীকরণে আমরা কত পেয়েছি না 924 আর 1 নম্বর সমীকরণে পেয়েছি 264। তাহলে এটাও আমরা উপর নিচে লিখব। বা দেখো, উপরে পাই আছে নিচে পাই আছে, তাহলে উপরের পাই নিচের পাই আমরা কেটে দিলাম। এখানে আর স্কয়ার আছে উপরে, নিচে আছে আর, এটা যদি কাটাকাটি করা হয় তাহলে এখানে একটা আর থাকবে আর উপরে এইচ নিচে এইচ আছে, কেটে যাবে। তাহলে উপরে পুরোটা কাটলে আমরা কি পাচ্ছি না আর, আর নিচে কত আছে না 2। তাহলে আর বাই 2 সমান, এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো এখানে কত না 7-এর 2। বা আর সমান তাহলে কত পাবো না এই 7-এর সঙ্গে 2 গুণ আর এই 2টা নিচে, তাহলে 7 গুণ 2 আর নিচে এই 2টা আছে, এটা থেকে গেল। ওপর নিচে এই দুটো 2 কেটে গেলে তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি না 7। 7 কি না মিটার। 7টা কি ছিল আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরা ছিল, তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মানে 7 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্তম্ভের আমাদের ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য
ব্যাস বলতে কি না ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2r। 2r বলতে r বলতে 7, একে আমরা 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 মিটার। তাহলে এটা আমরা একটা উত্তর পেলাম কি না স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত। এরপরে আমাদের আয়তন বের করতে হবে। এই আয়তন বের করার জন্য আমরা 1 নম্বর সমীকরণে চলে যাব। তাহলে লিখব 1 নম্বর সমীকরণে r এর মান বসিয়ে পাই, r এর মান বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে দেখো। 1 নম্বর সমীকরণটা আমাদের কি আছে না 2 পাই আর এইচ সমান 264। তাহলে এখানে আমরা লিখব 2 পাই আর এইচ সমান 264, বা 2 যেমন আছে থাকলো, পাই বলতে পায়ের মান 22 এর 7, আমরা এখানে গুণ করে দিলাম, গুণ আর এর মান কত না আর এর মান এখানে আমরা পেয়েছি 7, তাহলে আর এর পরিবর্তে এখানে 7 গুণ করে দেব, গুণ এইচ, এইচ এর মান আমরা বের করব, সেই জন্য এইচটাকে রেখে দেব সমান 264। বা দেখো এই ওপরের 7 আর নিচের 7 কেটে গেলে তাহলে ওপরে 22 দুগুণে 44 এইচ থাকে, বা 2 গুণ 22 গুণ এইচ সমান কত না 264, বা এইচ সমান তাহলে কত না 264 বাই এই 2 গুণ 22 নিচে আসবে। এটা আমরা কাটাকাটি করলে এখানে পাবো 6। তাহলে 6টা কি না স্তম্ভের উচ্চতা। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে স্তম্ভের উচ্চতা 6 মিটার। তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার আর উচ্চতা কত না 6 মিটার। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।